আজকের এই ভিডিওতে একদম সব দেখাবো। এই যে দেখুন, একজন ডেলিভারি ম্যান হিসাবে কোথায় কোথায় যেতে হয়, কিভাবে কাজ করতে হয়, কত ডেলিভারি করতে হয়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, স্বাগতম আপনাদের রোড বিটিভিতে এবং ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে মনির ডেলিভারি ব্লগস। আজকের ভিডিওটা শুধু একটা ডেলিভারির ভিডিও না, আজকের ভিডিওটা একজন সাধারণ কর্মজীবী মানুষের বাস্তব জীবনের গল্প। অনেকেই দোকানে গিয়ে পণ্য কিনে ফেলি, বাসায় বসে অর্ডার করি, কিন্তু সেই পণ্য কিভাবে দোকানে পৌঁছায়, কত মানুষের পরিশ্রমের মধ্যে দিয়ে পৌঁছায়, সেই গল্পটা খুব কম মানুষই দেখে। তাই আজকে আপনাদের নিয়ে চললাম আমার পুরো দিনের যাত্রায়। আজকে আপনারা আমার চোখ দিয়ে দেখবেন রাস্তাঘাট, বাজার, দোকান, মানুষের জীবন আর পরিশ্রমের বাস্তব গল্প। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। সকাল শুরু হয়েছে কাজের মধ্য দিয়েই। দিনের প্রথম দায়িত্ব হলো সব মাল ঠিকভাবে মিলিয়ে নেওয়া। একটা একটা কার্টুন, একটা একটা পণ্য, সবকিছু ভালোভাবে যাচাই করা হচ্ছে। কারণ ছোট্ট একটা ভুলও পরে বড় সমস্যার কারণ হতে পারে। এক পিস মাল কম গেলে সেই টাকা আপনার পকেট থেকেই জরিমানা দিতে হবে। তাই খুব সাবধানে কাজ করতে হবে। এই কাজটা বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। অনেক অনেক ধৈর্য লাগে, মনোযোগ লাগে, আর লাগে দায়িত্ববোধ। আমার পাশাপাশি আরো অনেক সহকর্মী তাদের কাজ নিয়ে ব্যস্ত। প্রত্যেকের লক্ষ্য একটাই, সঠিক পণ্য সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আমরা হয়তো আলাদা আলাদা মানুষ, কিন্তু কাজের সময় সবাই যেন একটা পরিবারের সদস্যর মতো। এভাবেই প্রতিদিন হাজারো মানুষের প্রয়োজনীয় জিনিস তাদের কাছে পৌঁছে যায়। সব কিছু প্রস্তুত হওয়ার পর শুরু হলো পরবর্তী ধাপ। মাল গাড়িতে তুলতে হবে। প্রতিটি জিনিস ঠিকভাবে সাজিয়ে রাখা হচ্ছে, যাতে যাত্রাপথে রাস্তাঘাটে কোন রকম ঝাঁকুনি ধাক্কা খেয়ে কোনো মাল ভেঙে না যায়, পড়ে না যায়, কোনো সমস্যা না হয়। এখান থেকে শুরু হয় দিনের আসল ভ্রমণ। চলুন এবার ঘুরে বের হয়ে পড়ি রাস্তায়। আমি সব সময় মনে করি রাস্তা হচ্ছে একটা জীবন্ত গল্পের বই। প্রতিদিন নতুন নতুন দৃশ্য দেখা যায় রাস্তায় বের হলে, নতুন মানুষ দেখা যায়, নতুন অভিজ্ঞতা হয়। কখনো ব্যস্ততা, কখনো হাসি, কখনো সংগ্রাম, সবকিছু মিলিয়েই জীবন। আজকের পথও ঠিক তেমনই। আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্যের দিকে, সেই কোনাবাড়ি বাজার। চারপাশে বাজার, দোকানপাট, মানুষের চলাফেরা, কর্মব্যস্ত জীবন। এই দৃশ্যগুলা আমার কাছে কখনো পুরনো লাগে না, কারণ প্রতিদিনই কিছু না কিছু নতুন শেখায়। অবশেষে আমরা পৌঁছে গেলাম কোনাবাড়ি বাজার এলাকায়। এখানকার পরিবেশ সব সময় প্রাণবন্ত, মানুষের ভিড়, ব্যবসার ব্যস্ততা, ক্রেতা বিক্রেতার হাসি কথা, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আজকের ডেলিভারির একটি বড় অংশ এখানেই সম্পূর্ণ হবে।
কাজ চলতে থাকে, এক দোকান থেকে আরেক দোকান, এক স্থান থেকে আরেক স্থান, প্রত্যেকটা মার্কেটে ঘুরে ঘুরে ডেলিভারি দিতে হয়। এভাবেই কাটে ডেলিভারি কর্মীদের দিনের পর দিন একটা একটা করে সময়। এরই মাঝে ঘুরে দেখলাম একটি বড় দোকান, এইটার নাম হচ্ছে কোনাবাড়ি ফ্যামিলি ফেয়ার শপ, যেখানে আপনি সকল ধরনের পণ্য একটা জায়গায় পাবেন। ভাইরে, একটা সত্যি কথা বলি, আজকে ডেলিভারি ম্যানের চাকরি করে বলেই এই ধরনের একটা বিশাল বড় ফ্যামিলি ফেয়ার শপের ভিতরে ঢোকার সুযোগ হয়েছে। আর যদি এই চাকরিটা না করতাম, তাহলে এই ধরনের দোকানের ভিতরে প্রবেশ করার সাহসও হয়তো হইতো না। আসলে কিন্তু বিষয়টা এইরকম না। এইখানে যে কোনো কাস্টমার যদি পণ্য কিনতে আসে, তাদের সাথে এত সুন্দর ব্যবহার করা হয় যা আপনি কল্পনাও করতে পারবেন না। এইখানে আসলে আপনি যে কোনো ধরনের মালামাল, খুব ভালো মানের পণ্য খুব সাশ্রয়ী রেটে পেয়ে যাবেন। কসমেটিক্স, কাপড় চোপড়, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে আপনার পরিবারের সমস্ত ক্রোকারিস আইটেম সহ যা কিছু প্রয়োজন এইখানে পেয়ে যাবেন। কলিজার বন্ধুরা, এক একজন এক এক প্রয়োজন নিয়ে আসছে। কেউ পরিবারের জন্য কেনাকাটা করছে, কেউ সন্তানদের জন্য কিছু কিনছে, কেউ হয়তো শুধু ঘুরে দেখছে। জীবনের ছোট ছোট মুহূর্তগুলো এখানেই লুকিয়ে থাকে। আজকে আপনাদেরও সেই পরিবেশ দেখানোর চেষ্টা করছি, কারণ আমার বিশ্বাস পৃথিবীকে জানার সবচেয়ে সুন্দর উপায় হলো মানুষের জীবনকে কাছ থেকে দেখা। আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ নয়, সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কাজও রয়েছে, আরো কিছু গন্তব্য আছে। এভাবেই চলতে থাকে কর্মজীবনের প্রতিটি দিন। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো সহজ পথ, কখনো কঠিন পথ। কিন্তু থেমে থাকলে তো জীবন চলে না ভাই, তাই এগিয়ে চলতেই হয়। আজকের দিনটাকে আরো ভিন্ন করে তুলেছে আবহাওয়া। চারপাশে বৃষ্টির ছোঁয়া, কোথাও জমে আছে নোংরা পানি। সারা রাত বৃষ্টি হয়েছে, রাস্তায় ব্যাপক পরিমাণ পানি জমে আছে। এই পানির ভিতর দিয়েই প্রতিটা গার্মেন্টস শ্রমিক রাস্তা দিয়ে কাপড় চোপড় ভিজিয়ে রাস্তা পার হয়ে তারা কারখানায় যাচ্ছে চাকরির উদ্দেশ্যে। বৃষ্টি যেমন কষ্ট বাড়ায়, তেমনি সৌন্দর্যও বাড়ায়। রাস্তার পাশে দাঁড়িয়ে যখন চারপাশটা দেখি, তখন মনে হয় পৃথিবীটা আসলেই কত সুন্দর। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে সেই সৌন্দর্যগুলো দেখতে পাই না। বন্ধুরা, রোড বিটিভি এবং মনির ডেলিভারি ব্লগস ফেসবুক পেজ শুধু একটা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নয়, এটা হবে আমাদের একসাথে পৃথিবী দেখার একটা মাধ্যম। আজকে হয়তো দেখছেন ডেলিভারি কর্মীর জীবন, আগামীকাল হয়তো দেখবেন কোনো বাজার, কোনো গ্রাম, কোনো শহর, কোনো রাস্তার গল্প, কোনো মানুষের গল্প। আমি চেষ্টা করব বাস্তব জীবনকে আপনাদের সামনে তুলে ধরতে। কৃত্রিম কিছু নয়, যা দেখব তাই দেখাবো সম্পূর্ণ সত্য ঘটনা। যেখানে যাব আপনাদের সঙ্গে নিয়ে যাব। তাই যদি বাস্তব জীবন দেখতে ভালোবাসেন, যদি মানুষের গল্প শুনতে ভালোবাসেন, যদি নতুন নতুন জায়গা ঘুরে দেখতে ভালোবাসেন, তাহলে আর দেরি করবেন না ভাই। আজই চলে আসুন মনির ডেলিভারি ব্লগস ফেসবুক পেজ এবং রোড বিটিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন, কারণ আমাদের যাত্রা মাত্র শুরু, সামনে আরো অনেক পথ বাকি আছে।
আরও সেই পথ চলায় আপনাদের সঙ্গই হবে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের ভালোবাসা আর দোয়া থাকলে আগামী দিনগুলো আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।